হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে। তো আশেপাশে দেখে মনে হইতেছে শীতকাল, বাট না রে ভাই, এটা শীতকাল না, এটা বসন্তেরই শুরু। তো বসন্তের শুরুতে আর কি আমাদের এইদিকে এই অবস্থা, একদম কুয়াশাতে। ক্যামেরাতে যদিও কম বোঝা যাইতেছে, বাট অরিজিনালি মানে এই মুহূর্তে আমি আমার চোখে যতটুকু দেখতেছি একদম কুয়াশা, রাস্তা একদম, প্লাস আমার জামা কাপড় গ্লাভসগুলো ভিজা যাইতেছে, বাইকটাও ভিজা যাইতেছে, এত পরিমাণ কুয়াশা। তো অনেক দিন পরে আসলাম, আসলে বিভিন্ন কারণে আসা হয় নাই, অনেক দিন ধরে অ্যাক্টিভ থাকা হয় না। আর এখন 8:30 বাজে মাত্র, এই সকাল সকাল বের হয়ে পড়ছি বাড়ির দিকে যাওয়ার জন্য, একটু শীত টিত উপভোগ করব। আর আপনাদের মাঝে বাইকটা নিয়ে ছোটোখাটো কিছু কথাবার্তা বলবো আর কি। তো বাইকটা ইউজ করছি প্রায় 9,500 10,000 কিলোমিটারের মতো। বাট আমার মিটারটা দেখা মনে হইতেছে না অবশ্যই এত কিলোমিটার চালাইছি। সো ব্রোস, এটা আসলে মিটারটা ওয়ারেন্টি ক্লেম করে নেওয়ার কারণে কিলোমিটার এখন এইরকম। বেশি না, নতুন মিটারটা নেওয়ার পরে প্রায় 700 কিলোমিটার বা 800 কিলোমিটারের মতো চালানো হয়েছে এই পর্যন্ত, তার বেশি না। এখন আগে যখন আমি চেঞ্জ করছি মিটারটা, তখন ছিল মিটারে প্রায় 8,500 কিলোমিটারের মতো, বা তারও একটু বেশি, অল্প স্বল্প। এখন এই মুহূর্তে আসলে ভাই বাইকের পার্টস একদমই অ্যাভেলেবল না, টোটালি অ্যাভেলেবল না। এখন বাইকের পার্টসগুলো একদমই পাওয়া যাইতেছে না। তারপর আসলে ভাগ্যক্রমে মিটারে তো পানি ঢুকতো জানেনি। তো ওই জন্য আর কি অনেক আগেই ওয়ারেন্টি ক্লেম করে রাখছিলাম। তো ওয়ারেন্টি ক্লেমের প্রায় আপনার 4 বা 4.5 মাস পরে আর কি মিটারটা পাইছি। তো সাথে আবার ক্লাচ কেবলও চলে গেছিল, মানে কি যে একটা অবস্থা। ক্লাচ কেবলটা চলে গেছিল যখন আমি বাইকের 3 বা 4 হাজার কিলোমিটারের মতো ইউজ করছি। তো আমি প্রথমে বুঝি নাই যে ক্লাচ কেবল চলে গেছে, কারণ ইউজুয়ালি কোনো বাইকের ক্লাচ কেবল এত তাড়াতাড়ি যায় না। আমি ভাবছি যে হয়তো লিভারের সমস্যাটার কারণে এইভাবে ক্লাচের সমস্যা করতেছে, গিয়ার ঠিকঠাক মতো পড়তেছিল না, প্লাস মানে গিয়ার চেঞ্জেরও মিস হইতেছিল অনেক। তো এই কারণে আমি ভাবছি যে হয়তো লিভারটার কোনো ইস্যু, যে এখানে নতুন যে লিভারটা দিছে 4B-তে, অ্যাডজাস্টেবল লিভার। তো বাট অনেক দেখা টেকার পরে বুঝতে পারলাম যে না রে ভাই, লিভারটা না, ক্লাচ কেবলই শেষ টোটালি। লাস্টে আমার এমনও অবস্থা হয়েছে যে আপনার গাড়ি আমি 2-3 দিন ফালায় রাখছিলাম, ক্লাচ কেবল নাই শোরুমে। এফআইয়ের ক্লাচ কেবল আর এক্স কানেক্টের ক্লাচ কেবল সেম টু সেম না। এফআইয়ের ক্লাচ কেবলটা একটু মোটা, আর এক্স কানেক্টের ক্লাচ কেবলটা একটু চিকন আর লম্বা বেশি, এফআইআরটা একটু শর্ট। তো এই কারণে মানে এমনই একটা অবস্থায় ছিল আমার গাড়িতে, আমি গিয়ারই ফালাইতে পারতেছিলাম না। মানে কট 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 করে শব্দ হইতেছিল, লাইক মনে হইতেছিল কিছুদিনের জন্য যে আমি সুজুকি ইউজ করতেছি। অনেক হার্ড হয়ে গেছিল, প্লাস আপনার গিয়ার চেঞ্জই হইতেছিল না টাইপের একটা অবস্থা। মানে আবার যখন গিয়ার ডাউন করতাম, 1 আর 2 গিয়ার ডাউন টোটালি মানে করতেই পারতেছিলাম না, এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম। তো ওয়েদারটা আসলে সেই সুন্দর, অনেক ফিল নিতেছে ওয়েদারের। হঠাৎ করে আইসা এইভাবে মানে এত পরিমাণ কুয়াশা পাবো, এটা মানে চিন্তা ভাবনারও বাইরে ছিল আর কি। তো কোনো রকম আর কি চলতেছি, ছোটোখাটো কিছু আপডেট দিব জাস্ট, বেশি কিছু না, বা ভিডিওটাও বড় করব না। ভিডিওটা মেইনলি করতেছি যে আসলে কিছু জিনিস ওয়ারেন্টি ক্লেমে নিছি, এখন মিটারটা নিলাম। ওয়েদারটা ভাই সেই অস্থির ভাই, ওয়েদারের মধ্যে বাইকটা চালায় যে মজাগুলো পাইতেছি, একদম সেই মজা লাগতেছে এই টাইপের ওয়েদার। যাই হোক, ডিস্ট্রাকশনে না যাই, মেইন টপিকটায় আসি, কথাবার্তা বলি, অল্প সময় ভিডিওটা শেষ করি আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে। কেবলটা তো ওয়ারেন্টিতে না, অবশ্যই এটা কিনা নেওয়া লাগছে, অনেক কষ্টে ম্যানেজ করে ক্লাচ কেবলটা নেওয়া লাগছে। এই হইল গিয়ে কথা। আর আরেকটা হলো গিয়ে আমার যে ক্যালিপারটা লিক করতো, তো এইটা
নাটটা উপরের নাটটাতে ঝামেলা ছিল, ওইটার প্যাচটা মনে হয় কাইটা গেছিলো, তো ওনারা সার্ভিস সেন্টার থেকে নাটটা চেঞ্জ করে দিছে, এখন গুড টু গো, কোনো প্যারা নাই আর, বাইকটা বিন্দাস চালাইতেছি। আর ছোট আর একটা ইস্যু এখন ধরা পড়ছে, সাইলেন্সারের ভিডিওটা আগে দেখেন, দেন আমি আপনাদের ইস্যু সম্পর্কে জিনিসটা বলতেছি। সাইলেন্সারের ইস্যুটা এখন, সাইলেন্সারের ইস্যুটা হয়েছে গিয়া যখন পিক আপ দিতেছি তখন পিছের থেকে ঝনঝন ঝনঝন করে আওয়াজ শুরু হইতেছে। তো প্রথমে ভাবছিলাম হয়তো ফুটপ্যাকের জন্য আওয়াজ হইতেছে, এরকম সাউন্ড হইতেছে, বাট পরে দেখলাম যে না, ফুটপ্যাকগুলো ধরার পরেও দেখলাম যে সাইলেন্সারেই সাউন্ড হইতেছে, তার মানে মোটামুটি একটা অবস্থায় আছে সাইলেন্সারটা যাওয়ার। তো এইটাও ওয়ারেন্টি ক্লেম করতে হবো এখন, মানে এই মুহূর্তে এফআইবিএস এর টোটালি পার্টস পাওয়াই যাইতেছে না টাইপের একটা অবস্থা। ভাই ব্রাদারদের কিছু পার্টস খোঁজার জন্য টোটালি যশোর পুরাটা খুঁজছি, এমনও কাহিনী আছে যে পার্টস পাই নাই খুঁজে এই এফআইবিএসটার। তো আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় জিনিসটা, টিভিএস এর উচিত জিনিসটা যত দ্রুত সম্ভব ফিক্স করার। আর দেখা যাক কেমনে কি হয়, সামনে তো সাইলেন্সারটাও চলে যাবে, ওইটাও ওয়ারেন্টি ক্লেম করা লাগবে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।